হরে কৃষ্ণ। ফাল্গুন মাসের বৃহস্পতিবার দিন অনেকেই এই দিনে ভক্তি ভরে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করবে, যার পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, তুলসী তলায় এই জিনিস রেখে দিন। এতে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে এবং অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বৃহস্পতিবার দিন, এই বৃহস্পতিবার হচ্ছে, একে তো হচ্ছে এটি মা লক্ষ্মীর দিন, ঠিক তেমনি এটি কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবের দিন। জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দ্বিতীয় বিদ্যমান নেই। তাই স্বাভাবিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে বর্ণনা করা আছে যে জন্ম বার অনুযায়ী মানুষের ভাগ্য কিরকম হতে পারে সেটা অনেকটাই নিরূপণ করা যায়। যেমন যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে এদের জীবনে স্বাভাবিকভাবে এরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারে। যদি লেখাপড়ার দিকে এগোতে চায়, ভালো কিছু করতে পারে। যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে এদের মেধা খুবই ভালো হয়ে থাকে, কেননা এই দিনটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবের দিন। আবার এটি কিন্তু মা লক্ষ্মীরও দিন। প্রত্যেকটা দিন সপ্তাহের এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। যেমন শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার প্রভু হনুমানজির দিন, ঠিক তেমনি এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণের দিন। তাই সংসারে যারা দারিদ্রতা দূরীভূত করতে চায় এদের জন্য এই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা। মা লক্ষ্মী সাধারণ কোনো দেবী নয়। লক্ষ্মীর কৃপা হলে সেখানে নারায়ণ পর্যন্ত ভগবান তিনি কৃপা করে, কেননা ভক্তের কৃপা হলে সেখানে ভগবানের কৃপা হয়। আর মা লক্ষ্মী হচ্ছে জগতে আমরা যত সেবা করি ভগবানের, কিন্তু লক্ষ্মী হচ্ছে প্রধান সেবিকা ভগবান শ্রী বিষ্ণুর। আর সেই বিষ্ণুর পুজো করার ফলে, তার পুজো করার ফলে যতটা মঙ্গল হয় তার থেকে বেশি মঙ্গল হয় যদি মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। সেই মা লক্ষ্মীর কৃপা, বিশেষ করে যাদের সংসারে দারিদ্রতা রয়েছে, চেষ্টা করবেন প্রতি বৃহস্পতিবারে অন্তত ভক্তি ভরে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে। কেননা যে স্থানে নারায়ণের পুজো হয় সেই স্থানেই মা লক্ষ্মী অবস্থান করে। আর ভক্তি ভরে অনেকে ভাবে আরে লক্ষ্মী পুজো করতে কত ঘটা করে করতে হয়, সেরকম তো সামর্থ্য নেই, কিভাবে করব। কিন্তু মনে রাখবে, ইষ্টদেবের পুজো করার জন্য অনেক যে টাকা পয়সা লাগবে, অনেক মানে ঘটা করে করতে হবে, এরকমটা কিন্তু নয়। ভক্তি ভরে এই যে মনি ঋষিরা তারাও তো পুজো করে, নারায়ণের পুজো করে সেই বনের মধ্যে বসে। সেখানে এত কিছু থাকে নাকি? কিন্তু তারা কিভাবে পুজো করে ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতার মধ্যে বলেছেন, নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোক, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পরিতমাস্মামি প্রযতাত্মনঃ। মানে কোন ভক্ত যদি ভক্তির সহিত পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ করে, আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাই ভগবান এটাকে মূল প্রাধান্য দিয়েছেন, ভক্তি বা ভালোবাসাকে। তাই ভালোবেসে ভগবানকে শ্রদ্ধার সহিত যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় ভগবান তাই গ্রহণ করে, পত্র পুষ্প ফল জল। বিশেষ করে এই বৃহস্পতিবার দিন সেরকম করতে না পারেন, পঞ্চ উপাচারে অন্তত পক্ষে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত। জীবনে এটি পরম মঙ্গলময়। একই তো হচ্ছে এতে পরমার্থ সাধন হয়। ভগবানের কৃপা লাভ হলে অন্তে ভগবান শ্রী বিষ্ণু তাকে আপন ধামে নিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ইহজগতে যারা সুখী হতে চায় তাদের লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই আবশ্যক। কেন? লক্ষ্মীর কৃপা হলে সেই সংসারে কখনো অন্ধকার থাকে না, কখনো কোনো দুর্ভাগ্য থাকে না। শুধুমাত্র আর্থিক দিকে নয়, হয়তোবা টাকা পয়সার ক্ষেত্রে অত ধনী নয়, কিন্তু যারা রয়েছে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করে, রোগ ব্যাধি নেই, ঋণদানা নেই, ঝই ঝামেলা নেই, এটা হচ্ছে সুখী পরিবার। তো সেজন্য মা লক্ষ্মীর কৃপা হলে এই সুখ সমৃদ্ধি লাভ হয়ে থাকে। বিশেষ করে আরো সেই লক্ষ্মীবার, বিশেষ করে এই যে ফাল্গুন মাসের যে সেই বৃহস্পতিবার, এটা কিন্তু সাধারণ দিন নয়। আমরা মনে করতে পারি ফাল্গুন মাসটি দিন এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভু শিবের দিন। এই ফাল্গুন মাসে যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে কৃষ্ণ পুজো করে এতে বিশেষ মঙ্গল হয়ে থাকে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ফাল্গুন মাসে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন আমাদের মতো অধম জীবদের কৃপা করার জন্য। তাই তো শাস্ত্রে বলা আছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। বলরাম
তিনি নিত্যানন্দ মহাপ্রভু রূপে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এবং যেদিনে সেই কৃষ্ণ কলিযুগের যুগাবতার, প্রথম যুগাবতার যেদিনে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি ছিল এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমার দিনে, বা আমরা যাকে দোল পূর্ণিমা বলে জানি। সেই দিনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আপনারা সকলে বিশেষ করে সেই দিনটি পালন করবেন। অর্ধ দিবস উপবাস করতে হয়, অনেকে সম্পূর্ণ দিন উপবাস করে। তো এভাবে করে আপনারা সেই বিশেষ দিনটি গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনটি পালন করবেন। এবং এই মাসে আবার স্বয়ং প্রভু শিব, সেই শিব চতুর্দশী ব্রত পালন করা হয়, যার পুজো করার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে। তাই আপনারা এই মাসে সেই প্রভু শিবের মাস বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মাস। পাশাপাশি এই মাসের প্রতিটা বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকের উচিত, বিশেষ করে সংসারে বা পরিবারে সেই গৃহস্থ মায়েদের জন্য বলা হয়েছে, তারা যদি ভক্তি ভরে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারে, এটি সংসারের জন্য খুবই মঙ্গলময় এবং পবিত্র শুভময় বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে লক্ষ্মী পূজায় দারিদ্রতা দূরীভূত হয়, যাতে আমরা প্রথমেই বলেছি, যারা লক্ষ্মী পুজো করবে এর ফলে সংসারের সমস্ত দারিদ্রতা এবং অভাব অনটন ঘুচে যায়। স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত লক্ষ্মী ছাড়া হয়েছিল। যে ব্যক্তির জীবনে লক্ষ্মী ছাড়া হয়, সে ব্যক্তির জীবনে কখনো শুভ কিছু আসে না। ইন্দ্র কিভাবে লক্ষ্মী ছাড়া হয়েছিল? তো নারদ মুনি সে একবার ভগবান বিষ্ণুর কাছে গেল, গিয়ে প্রণাম করলো, আর অতিথি দেবো ভব। তো নারদ মুনির পরে আবার সেই দুর্বাসা মুনি গিয়েছিল বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করলে, যাকে দর্শন করা মাত্রই জীবনের জন্ম জন্মান্তরের অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই সেখানে দুর্বাসা মুনি গিয়ে প্রণাম করলো ভগবান বিষ্ণুকে, আর অতিথি এসেছে দুর্বাসা মুনিকে। তখন ভগবান বিষ্ণু তার গলদেশের মানে গলায় বৈজয়ন্তী মালা ছিল, সেই বৈজয়ন্তী মালা খুলে দুর্বাসা মুনির গলায় দিয়েছে প্রসাদী মালা। আর ওদিকে এটি মা লক্ষ্মী সহ্য করতে পারেনি, কেন যে আমি তোমার এত সেবা করি, আমাকে তুমি সেই বৈজয়ন্তী মালা দিলে না। তখন মা লক্ষ্মী রেগে গিয়ে, সেই দুর্বাসা মুনি তো চলে এসেছে, এরপরে মা লক্ষ্মী রেগে গিয়ে সমুদ্রের মধ্যে চলে গেলেন, মানে ভগবান বিষ্ণুর থেকে বিচ্যুত হলেন। ওদিকে দুর্বাসা মুনি সেই ভগবানের দিব্য প্রসাদী মালা গলায় যে ধারণ করেছে, দিব্য রূপ ধারণ করে তিনি সেই স্বর্গ থেকে, অলকানন্দা থেকে যাচ্ছিলেন। সেই অলকানন্দার পাশে, অমরাবতীর পাশে, সেখানে ইন্দ্র বসা ছিল। ইন্দ্র তিনি হাতির উপরে, ঐরাবতের উপরে বসে যাচ্ছিল কোথাও। তো ওখানে যাবার সময় নারদ মানে সেই দুর্বাসা মুনি দেখতে পেল ইন্দ্র হাতি, মানে স্বর্গের দেবরাজ ইন্দ্র হাতির পিঠে চড়ে কোথায় যেন যাচ্ছেন। সেই দেবরাজ দুর্বাসা মুনিকে দেখা মাত্র প্রণাম করলো, এবং দুর্বাসা মুনি যেহেতু প্রণাম করেছে, কিছু দিতে হয়, আশীর্বাদ করতে হয়। দুর্বাসা মুনি তখন ভগবানের প্রসাদী মালা গলা থেকে খুলে সেই ইন্দ্রের গলায় দিয়েছে। আর ইন্দ্র দেবরাজ হতে পারে, কিন্তু ভগবানের এই প্রসাদী মালার, বৈজয়ন্তী মালার মাহাত্ম্য বুঝতে পারেনি। ইন্দ্র কি করেছে, সেই মালাটাকে খুলে গলা থেকে হাতির গলায় দিয়েছে। আর হাতি তো পশু, ও কি করে বুঝবে ভগবানের প্রসাদের কত মহিমা? এজন্য পদ্মপুরাণে বলা আছে যে চারজন ব্যক্তি, মানে যারা অল্প পুণ্যবান, এদের চারটা জিনিসের প্রতি ভক্তি আসে না। যেমন মহাপ্রসাদ, গোবিন্দ, নাম ব্রহ্ম এবং বৈষ্ণব। এদের প্রতি কখনো স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। যাদের পুণ্য অল্প, এদের এই সমস্ত জিনিসের প্রতি ভক্তির উদয় হয় না। ভগবানের প্রসাদ খেতে চায় না, তারপরে হচ্ছে বৈষ্ণব দেখলে শ্রদ্ধা আসে না, ভগবানের নাম করতে চায় না, এই সমস্ত জিনিসের প্রতি কখনো ভক্তি আসে না। ইন্দ্র সে হতে পারে স্বর্গের দেবরাজ, কিন্তু ভগবানের প্রসাদের মহিমা আজকে উপলব্ধি করতে পারলো না। সে গলা থেকে মালা খুলে হাতির গলায় দিয়েছে, আর সাথে সাথে সেই হাতি মালাটাকে সুর দিয়ে নিয়ে পদদলিত করে চলে যাচ্ছে। দেখেই তো দুর্বাসা মুনি রেগে গিয়ে অভিশাপ দিল, আরে তুমি ভগবানের প্রসাদের, এজন্য মনে রাখবে প্রসাদ, এই যে অন্ন প্রসাদ হোক বা ভগবানের যে কোনো প্রসাদ হোক, হতে পারে এই যে ভগবানের প্রদীপ, প্রদীপের সলতে, তারপরে হতে পারে মালা, কখনো যেন পারা না পড়ে। এটি একটি অপরাধের, মনে রাখবে চরম অপরাধের। তো সেজন্য দুর্বাসা মুনি রেগে গিয়ে, যে তুমি ভগবানের প্রসাদী মালার, বৈজয়ন্তী মালার অবজ্ঞা করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি লক্ষ্মী ছাড়া হও, স্বর্গচ্যুত হবে, এই স্বর্গে কখনো লক্ষ্মী অবস্থান করবে না। এরপরেই তো সেই বলি সেই স্বর্গরাজ্য আক্রমণ করলো। বলি তখন সমস্ত দেবতাদেরকে বিতাড়িত করেছিল। এর ফলে দেবতারা স্বর্গচ্যুত হয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত, প্রভু আমাকে রক্ষা করো, কেন আমি ভুলক্রমে তোমার প্রসাদী মালার অবজ্ঞা করেছিলাম এবং অভিশাপ পেয়েছি দুর্বাসা মুনির থেকে, স্বর্গ থেকে লক্ষ্মী ছাড়া হব, তাই আজকে রক্ষা করো। এরপরে মূলত সেই ভগবান শ্রী বিষ্ণু দেবতাদেরকে বুদ্ধি দিলেন, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো, অসুরের সাথে যুক্তি পরামর্শ করে তোমরা সমুদ্র মন্থন করো।
এবং সেই সমুদ্র মন্থনের থেকে লক্ষ্মী উঠে আসবে, এর ফলে তোমরা আবার স্বর্গ ফিরে পাবে। তো এইভাবে করেই সেই সমুদ্র মন্থন করা হচ্ছিল। সেখান থেকে একে একে প্রথমে অনেক কিছু উঠে এসেছে, তারপরে অলক্ষ্মী উঠে এসেছিল। লক্ষ্মী দেবীর আগে কিন্তু অলক্ষ্মীর জন্ম, তাই যেখানে অলক্ষ্মীর বাস সেখানে কখনো লক্ষ্মী থাকতে পারে না। সেখানে দুই বোন, এক হচ্ছে লক্ষ্মী আর একজন অলক্ষ্মী। তো লক্ষ্মী ছোট, অলক্ষ্মী হচ্ছে বড়। তো মানে লক্ষ্মী দেবী বলতেছে ভগবান বিষ্ণু তো লক্ষ্মীকে নিয়ে যাবে। ওই সময় লক্ষ্মী দেবী বললো, দেখো আমার দিদি অলক্ষ্মী, ওর যদি বিবাহ না হয় তাহলে আমি তোমার সাথে যেতে পারি না, কেননা দিদির আগে বিবাহ দিতে হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বা সেই বিষ্ণু অলক্ষ্মীকে বুদ্ধি করে একটা মুনির সাথে বিবাহ দিয়েছিল, এরপরে লক্ষ্মী দেবীকে নিয়ে গিয়েছিল। তো সেজন্য যে পরিবারে অলক্ষ্মী থাকে, পরিবারে আপনি লক্ষ্মী পুজো দেন ঘটা করে, কিন্তু ঝগড়া ঝই ঝামেলা ঋণদানা রোগ ব্যাধি এগুলো ইচ্ছা করে হচ্ছে, তারপরে ঝগড়া লেগেই রয়েছে, পরিবার ঘরবাড়ি গুছানো নয়, অপরিষ্কার অবস্থায় রাখা হয়, এতে কিন্তু লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় না। যে পরিবারে সন্ধ্যাকালে ঠাকুর পুজো হয় না, সেই পরিবার থেকেও ধীরে ধীরে লক্ষ্মী হানি হয়। তাই ঠাকুর পুজো দেওয়া উচিত। জীবনে কিছু কর্ম করতে হয়, মনুষ্য জীবন এমন করে কাটানোর জন্য নয়। নায়ম দেহ দেহ ভাজাম দ্রিলোকে কষ্টান কামানোর হতে বিরুভুজান, যে এই উপদেশ দিয়েছিল সেই ভরত মহারাজের পিতা ঋষভদেব। আপনারা এই যে ভরতের নামে ভারতবর্ষ প্রচলিত, সেই ভরত মহারাজ, তার বাবা ছিল ঋষভদেব, ভগবানের অবতার। ঋষভদেব তিনি বনবাসে যাচ্ছিল, তার পূর্বে ভরত মহারাজকে এই উপদেশ দিয়েছিল যে পুত্র, মনুষ্য জীবন লাভ করে কেবলমাত্র একটুকু সেই পরিবারের সঙ্গে হেসে খেলে কাটাবার জন্য নয়, এই জীবনটা হচ্ছে ভগবানের সেবা করে এই জন্মেই অন্তিমে ভগবানকে লাভ করা। তাই জীবনে প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের ধাম প্রাপ্তি। তো সেজন্য জীবনে সব সময় না পারলেও কিছু কিছু সময়ে, শুভ সময়ে ঠাকুর সেবা করা উচিত। দিনের মধ্যে কিছুটা সময় হলেও ঠাকুরের জন্য রাখা উচিত। যে পরিবারে সন্ধ্যাকালে ঠাকুর পুজো হয় না, প্রদীপ প্রজ্বলিত করা হয় না, সেই পরিবার থেকেও লক্ষ্মী হানি হয়ে থাকে। আর যে স্থানে অলক্ষ্মী বাস করে সেই স্থানে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করতে পারে না। আগে অলক্ষ্মীকে দূরীভূত করতে হয়, এরপরে সেখানে মা লক্ষ্মী অবস্থান করে। বিশেষ করে ফাল্গুন মাস, আপনারা সকলে এই মাসটি ভালোভাবে কাটান, কৃষ্ণ সেবা করে কাটানো উচিত। এতে ভগবানের কৃপা বিশেষ করে লাভ করা যায়। এবং এই যে আগামীকালকে সেই ফাল্গুন মাসের বৃহস্পতিবার, আপনারা চেষ্টা করবেন গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে। আমরা গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি কিন্তু মন্ত্র জপ করি না। মনে রাখবে, মন্ত্র জপ করার মাধ্যমে ভগবানের বেশি বেশি কৃপা লাভ করা যায়। মন্ত্র জপের উপরে এই যে যারা সাধনা করে, ধ্যান করে, তারা এমনি এমনি ভগবানকে প্রাপ্ত করে না বা তপস্যা শক্তি লাভ করে না। তারা মন্ত্র জপের মাধ্যমে, যে যত বেশি স্থির হয়ে মন্ত্র জপ করবে তার মধ্যে তত দিব্য শক্তি, পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। তাই মন্ত্র জপ করা উচিত, বিশেষ করে সেই গুরু প্রদত্ত মন্ত্র। গুরুদেব যে মন্ত্র দিয়েছে, হতে পারে অনেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, অনেকে অন্য মন্ত্রে দীক্ষিত, যে মন্ত্রেই দীক্ষিত হন না কেন, চেষ্টা করবেন ভক্তি ভরে সেই মন্ত্র জপ করতে। একাগ্র মনে যদি কোনো ব্যক্তি প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র সন্ধ্যা জপ করতে পারে, এর ফলেও সে ব্যক্তি অন্তিমে ভগবানের লোকে তার মুক্তি লাভ হয়ে থাকে। তাই অন্তত পক্ষে কিছু শুভ দিনে, বৃহস্পতিবার দিন, পূর্ণিমার দিন, একাদশী ব্রতের দিন, এই সময়ে চেষ্টা করবেন মন্ত্র জপ করতে। যে ব্যক্তি ভগবানের নাম জপ করে, সাক্ষাৎ ভগবান তার হৃদয়ে বাস করে, এটি প্রমাণ হচ্ছে সেই হনুমান। হনুমান একবার কি করেছে, একটা ভক্ত টয়লেট করতেছিল, আগের দিনের কথা, আমাদের বর্তমানে এরকম পাকা সেই টয়লেট ছিল না, বাথরুম ছিল না। তো আগের দিনে একটা ব্যক্তি শৌচ কার্য করতেছিল, মলত্যাগ করতেছিল, আর রাম নাম বলতেছিল, রাম রাম এভাবে করে ডাকতেছিল রামকে। আরে টয়লেট করে অপবিত্র অবস্থা এভাবে করে ভগবানকে ডাকে। তো তখন হনুমান পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল আকাশ দিয়ে, খেয়াল করলো যে কোন ব্যক্তি এরকম রামের নাম উচ্চারণ করে, দেখি তো একটুকু গিয়ে, আমার প্রভু রামের নাম স্মরণ করে। গিয়ে দেখতেছি কি সেই ব্যক্তি মল ত্যাগ করে, মানে টয়লেট করে, আবার সে রাম রাম উচ্চারণ করে। এটি একটি অপরাধের, অপবিত্র অবস্থায় বসে রামের নাম জপ করে। মানে হনুমান তখন রেগে গিয়ে সেই ব্যক্তির গালে একটা চড় দিয়েছে। এবারে হনুমান ফিরে এসেছে রামের কাছে, এসে দেখতেছে ভগবান শ্রী রামচন্দ্রের গালে 5টা দাগ বয়ে গিয়েছে। ভগবান তো তখন হাত দিয়ে বসে আছে। হনুমান এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে প্রভু আপনার? বলে, দেখো আজকে আমার এক ভক্ত নাম করতেছিল, আমি সেই সময় তার হৃদয়ে অবস্থান করেছি, সেই সময় তাকে একটা চড় দিয়েছে আমারই আর একজন ভক্ত। তখন হনুমান বুঝতে পারলো আমার একটি অপরাধ হয়ে গিয়েছে, ঠিক হয়নি। হনুমান গিয়ে আবার সেই ভক্তের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল। তো সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, যে ব্যক্তি ঠাকুরের নাম জপ করে
সাক্ষাৎ কৃষ্ণ সেই সময় তার হৃদয়ে অবস্থান করে, এটি সাধারণ কোনো বিষয় নয়। প্রত্যেকটা ব্যক্তির উচিত দিনের মধ্যে কিছুটা সময় হলেও মন্ত্র জপের মাধ্যমে ব্যয় করা, সাধনার মাধ্যমে কাটানো উচিত। এর ফলে কিন্তু একটা ওই যে যেরকম মোবাইলে চার্জ দেওয়া হয়, এই যে মন্ত্র জপ করা হয়, এর ফলেও কিন্তু আমার জীবনীতে চার্জ দেওয়া হয়, পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। তাই কিছুটা পরিমাণ সময় ঠাকুরের সাধনায় কাটানো উচিত, লীন হওয়া উচিত। এটি পরম মঙ্গলময়, পরম সাধনার বিষয় বলা হয়েছে। তাই মন্ত্র জপ করা স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছেন। কলিযুগে অন্য কোনো যত ধ্যান করি, যত যাগযজ্ঞ করি, সেগুলো কলিযুগে ততটা ফলপ্রদ নয়। কেননা সেই যজ্ঞ করতে যেরকম বিশুদ্ধ ব্রাহ্মণের দরকার, যেরকম মন্ত্র উচ্চারণ করতে পারে সেরকম ব্রাহ্মণের দরকার, শুদ্ধাচারী বৈষ্ণবের দরকার, সেরকম ব্যক্তি এখন খুবই কম পাওয়া যায়। তারপরে সেই যে হাজার হাজার বছর ধ্যান করবে সেরকম আয়ু বর্তমান কলিযুগের নেই। তারপরে অনেক পূজা অর্চনা করবে, অনেক কিছু, অনেক বিষয়ের প্রয়োজন, সেগুলোও কলিযুগে অনেকটা কঠিন। কিন্তু একমাত্র সহজলভ্য কি, তা হচ্ছে নাম সংকীর্তন করা। তাই কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু ফাল্গুন মাসের সেই পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে কেন আবির্ভূত হয়েছিলেন? কারণ আমাদের অধম জীবদের কৃপা করার জন্য। নিজে শিক্ষা দিয়েছেন, একবার চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ করতেছেন আর সেই মূত্র বিসর্জন করতেছিলেন। তো তখন কৃষ্ণ নাম তার মুখ থেকে বন্ধ হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু কি করেছে, জিহ্বাটাকে এভাবে টেনে বাহিরে ধরে, যাতে সে মানে কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে তার জিহ্বা থেকে। কেননা অপবিত্র অবস্থায় কৃষ্ণ নাম করা ঠিক নয়। পাশ থেকে ছোট্ট একটা বাচ্চা সে হেঁটে যাচ্ছিল। ও তো চৈতন্য মহাপ্রভু প্রভুকে প্রশ্ন করলো, যেটা প্রশ্ন করব, হ্যাঁ বলো, আপনি এভাবে জিহ্বা কেন ধরে আছেন? তখন চৈতন্য মহাপ্রভু বলল যে দেখো, আমার এই সময়ে কৃষ্ণ নাম স্মরণ হয়, বা এই সময় আমার জিহ্বা থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, তো সেজন্য আমি জিহ্বাটাকে এভাবে ধরে আছি। তখন সেই ছোট্ট বাচ্চা বলেছে যে আপনার যদি এখনই মৃত্যু হয় প্রভু, তাহলে কি করবেন? তাহলে তো কৃষ্ণ স্মরণ হবে না। তখন চৈতন্য মহাপ্রভু সেই গোপাল গুরুর মাধ্যমে, ছোট্ট বাচ্চা যে পরবর্তীতে একজন গুরু হয়েছিল, নাম হলো গোপাল গুরু, ওই সময় চৈতন্য মহাপ্রভু বলল, তুমি আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিলে, যে কোনো অবস্থাতেই কৃষ্ণ নাম স্মরণ করতে হয়, হোক পবিত্র হোক অপবিত্র, কেন মৃত্যু যে কোনো সময় হতে পারে। আর মৃত্যুর সময় যে ব্যক্তি কৃষ্ণকে স্মরণ করতে পারে, সে অন্তিমে ভগবানকে প্রাপ্ত করতে পারবে। তাই প্রতিটা ব্যক্তির উচিত সর্বদা কৃষ্ণ নাম স্মরণে রাখা। এটা আমরা বলি যে মুখে, হাতে কাজ মুখে নাম, এরকম একটা কথা রয়েছে, কিন্তু আমরা কজনই করি সেই কাজটা? মুখের মধ্যে নাম জপ করি না, আসলে ভগবানকে ততটা অনেক সময় স্মরণও আসে না, আমার নিজেরই আসে না, অন্যদের বলবো কি? কিন্তু করা উচিত স্মরণ ভগবানকে। কেননা যে ভগবান রক্ষা করাবিনে, এই জগতে যত কিছু দেখি সকল কিছু হচ্ছে জাগতিক, অনিত্য। আজকে আমি সুখী আছি, হতে পারে আমার আরো ধন হবে, আরো টাকা পয়সা হবে, কিন্তু এগুলো নিতান্তই মানে অনিত্য। আজকে আছে, কালকে থাকবে না, কালকে অন্য কারো হয়ে যাবে। একমাত্র যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে পরম ধন, পরমার্থ সাধন, যা প্রাপ্ত করলে জীবনে অন্য কোনো ধন, এই জগতের ধন তুচ্ছ সেই ধনের কাছে। তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত জীবনে টাকা পয়সাও অর্জন করতে হবে, কিন্তু কিছুটা সময় সেই পূর্ণ ধন সঞ্চয় করার জন্য ব্যয় করা উচিত, বা সেই কর্ম করা উচিত। এবং মন্ত্র জপ করা, এটি আরো গুরুত্বপূর্ণ বলা হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে উপবাস কি করতেই হবে এই বৃহস্পতিবারে? হ্যাঁ, উপবাস করতেই হবে এরকমটা নয়। তবে যদি কেউ চান যে বৃহস্পতিবারে ব্রত করব, কেননা লক্ষ্মীর পাঁচালিতে বলা আছে বৃহস্পতিবারে সেই ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারলে এর ফলে বিশেষ কৃপা লাভ হয় মা লক্ষ্মীর। তো আপনারা করতেই হবে ব্রত এরকমটা নয়। যারা বৈষ্ণব রয়েছে তারা বৃহস্পতিবারে ব্রত করে না, একাদশী ব্রত পালন করে, অন্যান্য বৈষ্ণবীয় তিথি পালন করে, এরকমটা করতে পারেন, এটি আরো মঙ্গলময়। তবে ব্রত যে করতেই হবে এরকমটা নয়, আপনারা ফলমূলাদি গ্রহণ করে, নিরামিষ খাবার গ্রহণ করে এই দিনে মা লক্ষ্মীর পুজো দিতে পারেন, ভগবানের প্রসাদ গ্রহণ করা, এটি আরো মঙ্গলময় বলা হয়েছে। তবে উপবাস না করলেও হবে। পাশাপাশি হচ্ছে যে কোনো বৃহস্পতিবারে মনে রাখবে হরি মন্দিরে বাস করা, ঠাকুরের মন্দিরে বাস করা, এটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। আপনারা যে কোনো শুভ দিনে, বিশেষ করে এই যে পূর্ণিমার দিন, তারপরে এই বৃহস্পতিবারে ঠাকুরের মন্দিরে বাস করা উচিত। যদি কোনো ব্যক্তি এই যে বৃন্দাবনে বসে যদি কেউ দেহত্যাগ করে, সেক্ষেত্রেও তিনি শাস্ত্রে বর্ণনা করা আছে, সেক্ষেত্রেও সে ব্যক্তি ভগবানের ধাম প্রাপ্ত করতে পারবে। হরি মন্দির, ঠাকুরের ঘর, এই সমস্ত স্থান, পবিত্র স্থানে বসে, তীর্থে বসে দেহত্যাগ করা এটি চরম ভাগ্যের বিষয়। সকলের ভাগ্যে এরকমটা জোটে না বা হয় না। তাই যদি কেউ ধামে বসে দেহত্যাগ করে এটি ভালো, কিন্তু ধাম বাস করা উচিত, মন্দিরে বাস করা উচিত। জীবনে আমরা বাড়িতে থাকি, বিষয়ের মধ্যে থাকি, এটা প্রকৃতই বিষয়, অনিত্য স্থান। একমাত্র নিত্য স্থান যেখানে, সেটি হচ্ছে ভগবানের ধাম, বৃন্দাবন ধাম বা মথুরা, যে কোনো ভগবানের মন্দির।
সেই স্থানে অন্ততপক্ষে কিছু শুভ দিনে বছরে একদিন হলেও প্রত্যেকে চেষ্টা করবেন সেই ঠাকুরের ধামে রাত্রি যাপন করতে। এটি আরো বিশেষ মঙ্গলময় জীবনের ক্ষেত্রে। এবং ভগবানকে যে আমরা প্রণাম করি, অনেকে জানি না কোন দিকে রেখে ভগবানকে প্রণাম করতে হয়। শাস্ত্রে একটা তথ্য বলা আছে, প্রণাম করার একটা নিয়ম রয়েছে, আমরা অনেকে বিষয়টা জানি না। যেমন পদ্মপুরাণের কথা, সবামে প্রণামে বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্করৌ, প্রণামেঞ্চ গুরুর অগ্রে চ অন্যথা নিষ্ফলম ভবেৎ। মানে নিজের বামে ভগবানকে রেখে প্রণাম করবে, সবামে প্রণামী বিষ্ণু। ভগবান যদি সেই মানে উত্তরমুখী হয়ে থাকে, তখন তুমি পশ্চিমমুখী হয়ে, ভগবান দক্ষিণমুখী হয়ে থাকলে উত্তর দিকে তুমি পশ্চিমমুখী হয়ে প্রণাম করবে, না পূর্বমুখী হয়ে প্রণাম করবে। মানে নিজের বামে ভগবান বিষ্ণুকে রেখে বা ভগবানকে রেখে প্রণাম করতে হয়। ডান দিকে দেবদেবীদের রেখে প্রণাম করতে হয়। এবং গুরুদেব হলে বা বাবা মা হলে, বৈষ্ণব হলে তাদেরকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। চ অন্যথা নিষ্ফলম ভবেৎ। এছাড়া যদি কোনো ব্যক্তি প্রণাম করে, তার সেই প্রণাম বিফল হয়ে যায়। তো সেজন্য প্রণাম করার নিয়ম হচ্ছে, এটি পদ্মপুরাণেই বলা আছে। বৈষ্ণবদের দেখবেন বা ভক্তদের দেখবেন, তারা ভগবানকে বামে রেখে প্রণাম করে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত নিয়ম প্রণাম করার। তো সেজন্য এইভাবে প্রণাম করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন। মনে রাখবে, বৃহস্পতিবারে অনেক ঘটা করে পুজো করতে হবে, ব্যাপারটা এরকম নয়। যদি সামর্থ্য থাকে সে অবশ্যই ঘটা করে পুজো করতে পারেন, কিন্তু বিশেষ করে বলা আছে এই বৃহস্পতিবারে বা যে কোনো দিনে মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্ত প্রিয়। এই শুভ দিনে আপনারা পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন। পুষ্প নিবেদনের মাধ্যমেও ইষ্টদেবের কৃপা, ঠাকুরের কৃপা লাভ করা যায়। তাই চেষ্টা করবেন পদ্মফুল সেই নিবেদন করতে, বা যে কোনো আপনার প্রিয় ফুল হতে পারে, গোলাপ ফুল আপনার প্রিয় হতে পারে, বা যে কোনো ধরনের সুগন্ধি জাতীয় ফুল আপনি সেই মা লক্ষ্মীকে নিবেদন করবেন, ইষ্ট দেবতাকে নিবেদন করবেন। ঠাকুরের পুজো যদি নাও করতে পারে, হয়তো বা কাজে যাচ্ছে, যাবার পূর্বে একটা পুষ্প ঠাকুরকে নিবেদন করা, এটিও মঙ্গলময় বলা হয়েছে। এর ফলেও ঠাকুরের কৃপা, ভগবানের কৃপা বিশেষভাবে লাভ করা যায়। পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবারে কিছু কর্ম ভুলেও করা উচিত নয়। যেমন নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। আমার অ্যালার্জি হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, বলে দিল যে এই সমস্ত নিয়ম আপনাকে পালন করতে হবে এবং এই ঔষধগুলো খেতে হবে। তো এই জগতে আমরা সবাই ভবব্যাধি, আমাদের সবার ভবব্যাধি রয়েছে, যে ব্যাধি সহজে এই ডাক্তার মানে এই জগতের কোনো ডাক্তার নির্মূল করতে পারে না। একমাত্র গুরুদেব, বৈষ্ণব বা ভগবান সেই রোগ নিরাময় করতে পারে। কিন্তু গুরুদেব বলে দিল তুমি এই কার্যগুলো করবে, এগুলো করবে না, যদি আমরা সেগুলো করে থাকি তবে কিন্তু সেই ভবব্যাধি নির্মূল হয় না। তাই বলা আছে, যেমন কিছু দিনে আমাদের কিছু সময় কিছু নিয়ম পালন করা প্রয়োজন। যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষৌর কর্ম করে, সেক্ষেত্রে তার জন্য বলা হয়েছে তার পরিবারের দারিদ্রতা আসে, লক্ষ্মী হানি হয়ে থাকে, মানে ধন সম্পদ কমতে থাকে। তাই কখনো বৃহস্পতিবারে ক্ষৌর কর্ম করা উচিত নয়। শুধু তাই নয়, গাছপালা বৃক্ষাদি কাটাকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এবং এই বৃহস্পতিবারে ভুলক্রমেও কখনো ব্রত করতে পারলে এটি ভালো, কিন্তু ব্রত না করতে পারলে আপনারা চেষ্টা করবেন ভুলেও যেন মাছ মাংস ভক্ষণ না করা হয়। মনে রাখবে, আমিষ খাবার কখনো ভালো নয়। অন্তত পক্ষে এই বৃহস্পতিবারে মাছ মাংস গুলো আমরা অনেকে ছাড়তে পারি না। সেক্ষেত্রে কিছু শুভ দিন আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। যে ব্যক্তি বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করে, ওই সংসার থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। তাই এটি মেনে চলা প্রয়োজন অন্তত পক্ষে বৃহস্পতিবারে। তবে আপনারা ভগবানের প্রসাদ আদি নিরামিষ খাবার খেয়ে এই দিনটি কাটাতে পারেন, এটি ভালো বলা হয়েছে। তাই আমরা এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। তবে তার পূর্বে শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি, এবং এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই বৃহস্পতিবারে তুলসী গাছে কোন জিনিসটি নিবেদন করবেন বা তুলসী নিচে কোন জিনিসটি রেখে দিবেন, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। শুরু করছি বৃহস্পতিবারের ব্রত কথা। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন ছিলেন পরাক্রমী, তেমনি ছিলেন দানী। দেবদ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন, প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে কখনো ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন। ষোড়শ উপাচারেই
বৃহস্পতি দেবের এবং মা লক্ষ্মীর পুজো করতেন, ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এই সব বারব্রত, দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছুই বলতে পারতো না। রাগে গজগজ করত। রানী কোনোদিন কোনো ব্রতও করতো না, আর কাউকে একটা কানা করেও দান করতো না। উপরন্তু রাজাকে এইসব ব্রত আর দান করতে নিষেধ করতেন। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইলেন রানী আর দাস দাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ, অতিথি সেবা বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশ ধরে পরীক্ষা করার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো। দাসীর কথা শুনে সেই রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু মহারাজ দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের উপর আমার ঘৃণা এসে গিয়েছে। আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সবসময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলার সময়। তখন ছদ্মবেশী সাধু বললেন, এ তো খুবই আনন্দের কথা রানীমা। রাজা তো মহা পুণ্যের কাজ করছেন। সহধর্মিণী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বললেন, না না, আমার পুণ্যের দরকার নেই। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন, কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধনৈশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধনৈশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাবার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন। ধর্মশালা তৈরি করে দিন, পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন। গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগ যজ্ঞাদি করান। এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গগতি লাভ হবে। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না। সে বলল, সন্ন্যাসী ঠাকুর, আমার এই রকম অর্থের প্রয়োজন নেই। কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে, মানুষ আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেরকম অর্থ কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সে ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি, আপনাকে যেসব কথা সেগুলো আপনি পালন করবেন, তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌরকর্ম করতে বলবেন, মাছ, মাংস, মাদক দ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে বলবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী সাধু বৃহস্পতিদেব প্রাসাদদ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে গেল। অবশেষে অবস্থা এমন হলো যে রানীর আহার পর্যন্ত জোটে না। কোনোদিন উপবাস থাকতে হয়, আবার কোনোদিন আধ পেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রানী খুবই কাতর হয়ে পড়লো। সাংসারিক দুঃখ ভোগে জর্জরিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই। কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না।
এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা রাজ্য ছেড়ে চলে গেলেন বহু দূরে। সেখানে কাঠুরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন, আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো মতে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাসদাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল, শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারতো সেদিন দুজনে ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকতো। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটাতে লাগলো। অবশেষে অবস্থা এমন হলো যে রানী আর দাসীরা 7 দিন শুধু জল ছাড়া কিছুই জুটলো না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী আর প্রচুর ধনৈশ্বর্য আছে। তুই তার কাছে যা, আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতিবারে ব্রত পূজা করছিল, কারণ সেই দিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইলো। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তাকে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে বৃহস্পতিবারে বৃহস্পতির ব্রত কথা, মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করছিল এক মনে। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে রানী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বলল, রানীমা, আপনার বোন খুবই অহংকারী। সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বললে, দাসী, এতে তোর কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়। ভগবানের যা ইচ্ছা তাই হবে, এ সবই আমার ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে এমন সময় তারা দেখলো রানীর বোনের দাসী আসছে, তার পিছনেই আসছে তার বোন। রানীর বোন বললে, ভগিনী, দুঃখ করো না। তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত কথা শ্রবণ করছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপরে রানীর বোন রানীকে বলল, ভগিনী, তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল? রানী বলল, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগিনী, বৃহস্পতি দেব সকলের মনোবাসনা পূরণ করেন। যাও, দেখো গিয়ে, নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরকারিতে ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুবই খুশি। দাসী বলল, রানীমা, যদি এইরকম পাওয়া যায় তাহলে আমি রোজই এই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বলল, ভগিনী, এই ব্রতের নিয়ম কি কি আমাকে বলে দাও, আর কিভাবে এই ব্রত করতে হয় বলো। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতি দেব লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয়, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়, পীতবর্ণের খাদ্য আহার করবে, তারপরে ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপায় প্রসন্ন হবেন। তিনি ব্রতকারীর সকল মনস্কামনা পূর্ণ করেন এবং সংসারে লক্ষ্মী দেবীর কৃপা হয়, ধনৈশ্বর্য পুত্র কন্যা পরিপূর্ণ হয় সংসার। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করার ইচ্ছা করলো, আর প্রতি বৃহস্পতিবারই ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় প্রভু বিষ্ণুর পূজা করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতি দেব, ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বলল, দাসী, এই নাও, তুমি আর রানী ভাগ করে খেও। রানী অবাক হয়ে বলল, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বলল, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গিয়েছেন। রানী বলল, তোকে দিয়েছে, তুই খা। দাসী বলল, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন, সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে প্রণাম করে সেই খাবার আহার করলো, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা আর বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করে পালন করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলো, তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রতের অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বলল, দেখুন রানীমা,
আপনি আগে ব্রতের অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলে আজ আপনার ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি ভরে ব্রত করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো, গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদিন রানী রাজার কথা চিন্তা করতে 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 মনে মনে বললেন, হে বৃহস্পতি দেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা প্রভু বৃহস্পতি দেব শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে দেখিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে তার পরদিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতি দেব ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না, তিনি রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, দুঃখ দুর্দশার শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন, রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বললেন। রাজা সব কথা শুনে খুবই খুশি হলেন আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবারে ব্রত করতে লাগলেন। বৃহস্পতি দেব এবং মা লক্ষ্মীর কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলো। এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। এবং এই দিনে আপনারা অবশ্যই তুলসী তলায় এই কার্যটি করবেন। মানে রাখবে, তুলসী সেবা করা। তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী, আর যেখানে বৃন্দা দেবী অবস্থান করে ওই স্থানটাই বৃন্দাবন। পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ তুলসী তলায়, বৃন্দা দেবীর তলায় অবস্থান করে। এবং যে পরিবারে তুলসীর সেবা করা হয় সেখানে স্বয়ং মা লক্ষ্মী সহ ভগবান বিষ্ণু দুজনে অবস্থান করে। তাই লক্ষ্মী পুজো করা এটি খুবই মঙ্গলময় বলা হয়েছে জীবনের ক্ষেত্রে। বিশেষ করে লক্ষ্মী পুজো নয়, তুলসী পুজো করা, তুলসী সেবা করা। এবং এই যে বৃহস্পতিবার তুলসী তলায় কোন জিনিসটি নিবেদন করবেন, মনে রাখবে তুলসী তলায় জল নিবেদন করা উচিত। কেন নিবেদন করা উচিত? কেননা শাস্ত্রে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায় ছোট্ট করে। একটা কুকুর পাশের বাড়ি থেকে খাবার খেয়ে, চুরি করে খেয়ে দৌড়ে পালাচ্ছিলেন। তো ওই বাড়ির লোকজন কুকুরটাকে ধাওয়া করতেছিল। তো ওই কুকুরটা তখন জল পিপাসা পেয়েছে, এসে দেখলো পাশের বাড়ি একজন সাধু তুলসী তলায় জল নিবেদন করেছে। সেই তৃষ্ণার্ত অবস্থায় সেই জল পান করলো কুকুর। এবং ওই পাশের বাড়ির লোকজন এসে কুকুরটাকে পিটিয়ে মেরে ফেললো। তখন কুকুরকে নিতে যমদূতেরা এসেছে, সাথে সাথে সেখানে বিষ্ণুদূত উপস্থিত এবং সেই আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো। যমদূতেরা প্রশ্ন করলো যে, প্রভু, এই কুকুরটাই তো নরকে যাবে, আপনারা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন? তখন সেই বিষ্ণুদূত বলল, দেখো, তুলসী তলার জল সমস্ত পবিত্র তীর্থের জল, যত তীর্থ রয়েছে সব তীর্থ এই তুলসী তলায় অবস্থান করে। এই জল পান করার ফলে কুকুর সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে, এখন বৈকুণ্ঠে যাবে। তো সেজন্য সেই তুলসী তলায় অনেকে বলে এই জিনিস পুঁতে দিন, এই হবে, এই তাবিজ পুঁতে দিন, এগুলো তান্ত্রিক, এগুলো ভালো নয়। তুলসী তলায় জল নিবেদন করুন। দিনের বেলা তুলসীতে প্রতিদিন জল নিবেদন করলে, এই সেবাটুকু করলে এর ফলেও কিন্তু ভগবানের কৃপা বিশেষ করে লাভ করা যায়, সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি।